চাকরির অপেক্ষা নয়, নিজের স্বপ্নকে পুঁজি করে গড়েছিলেন আমের বাগান। বিদেশি জাতের আম চাষে সাফল্য পেলেও এবার প্রকৃতির আঘাতে বড় ক্ষতির মুখে ঊনকোটি জেলার আম চাষি সুপায়ন চাকমা। মাছমারা করইছড়া এডিসি ভিলেজের কান্দ্রাপাড়া এলাকার বাসিন্দা সুপায়ন 2018 সাল থেকে শুরু করেন আম চাষ। কঠোর পরিশ্রমে প্রায় 50 কানি জমিতে গড়ে তোলেন বিশাল আম বাগান। বর্তমানে তার বাগানে রয়েছে 11 প্রজাতির 2000-এরও বেশি আম গাছ। প্রতি বছর ভালো ফলন পেলেও এবছর প্রবল শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে বাগানের বিপুল পরিমাণ আম। ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। সুপায়ন জানান, গত বছর 8.5 লক্ষ টাকার আম বিক্রি করলেও এবছর এখনো 1.5 লক্ষ টাকার আমও বিক্রি করতে পারেননি। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি দপ্তরের সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। আম চাষের পাশাপাশি মধু চাষও শুরু করেছেন সুপায়ন। তার এই বাগানে কাজের সুযোগ পাচ্ছেন এলাকার বহু মানুষ। আমার টোটালি বর্তমানে 11টা ভ্যারাইটি আছে এখন। আর 2018 সাল থেকে শুরু করছি আম বাগানে। আমার এই আমের চাহিদা কিন্তু বলতে গেলে সারা ত্রিপুরা বাইরেও যাইতেছে এখন, যেমন করিমগঞ্জ, পাতারকান্দি এই সমস্ত এরিয়া থেকেও নেই। আমের চাহিদা আছে কিন্তু আমি যোগান দিতে পারতেছি না, যেহেতু আমগুলো সব প্রায় ম্যাক্সিমাম আম নষ্ট হয়ে গেছে গাছে শিলাবৃষ্টির কারণে। আর যে আমটাম জোরছে শিলাবৃষ্টির কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার এখনো কোনো কিছু খবর নাই। আমার চিন্তাধারা আছে প্রত্যেক বছর একটা যাতে বাড়াইতে পারি আম বাগান, সরকারি সাহায্য পাইলে আরো আমার খুব ভালো হইব এই বাগান করতে। কারণ এই বাগানে অনেকের এখানে যারা গরিব মানুষ তারাও এখানে কাজ করে, অনেক তারাও মানে কিছু ইনকাম হইতেছে, তারা পরিবার ভালো করে চালাইতে পারতেছে। আমার পরিবারও এটার উপরে চলে। প্রকৃতির আঘাতে ক্ষতিগ্রস্ত আত্মনির্ভরতার এই স্বপ্ন। এখন প্রশ্ন, সুপায়ন চাকমার পাশে দাঁড়াতে কত দ্রুত এগিয়ে আসে প্রশাসন ও কৃষি দপ্তর।